মোবাইলের টাকা কবে দেবে রাজ্য সরকার, এ নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছে, কমেন্ট করেছে। তো মোবাইলের টাকা কবে দিয়ে এই নিয়ে কিছু তথ্য তোমাদের দেওয়ার চেষ্টা করব। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের সমস্ত রকমের তথ্য সবার আগে দেওয়া হয়। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন নতুন তথ্য সবার আগে দিতে পারি। মোবাইলের টাকা শুধুমাত্র আমাদের এই পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ক্লাস 11তে যারা পড়ে তাদেরকে মোবাইলের জন্য 10,000 টাকা করে দেয়। এবার ক্লাস 12তে যারা পড়ে তাদেরকেও 10,000 টাকা করে অ্যাকাউন্টে দিবে। তো অ্যাকাউন্টে টাকা পেতে গেলে নিজস্ব অ্যাকাউন্ট ঠিক রাখতে হবে। এখানে একটি নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশে বলছে, শিক্ষক দিবসে রাজ্যের 16 লক্ষ ছাত্র ছাত্রীকে মোবাইল অথবা ট্যাব কেনার জন্য অর্থ দেবে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাদশ ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের ট্যাব বা মোবাইল কেনার জন্য অর্থ দেবে রাজ্য সরকার। 2020 সালে করোনা ভাইরাসের সংক্রমণের সময় যে লকডাউন হয়েছিল, তাতে ছাত্রছাত্রীদের পড়াশোনার পথ সুগম করতে তাদের ট্যাব বা মোবাইল কেনার জন্য প্রথম টাকা দেওয়া হয় 10,000 টাকা করে। 5ই সেপ্টেম্বর 2024 সেই দিন, শিক্ষক দিবসের দিন, প্রত্যেক ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে মোবাইল কেনার জন্য 10,000 টাকা করে দেবে রাজ্য সরকার। তো তোমাদের যাদের নিজস্ব অ্যাকাউন্ট আছে, তাদের অ্যাকাউন্টে যদি লেনদেন থাকে অথবা না থাকে, সেই অ্যাকাউন্টটাকে ঠিক করতে হবে যাতে পেমেন্ট ফেল না হয়ে যায়। ব্যাংকে গিয়ে সেটাকে KYC করতে হবে, নিজস্ব ফটো, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট জেরক্স দিয়ে সেটাকে আবার KYC আপডেট করে নিতে হবে যাতে টাকা বাদ না যায়। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে কলকাতায় একটি অনুষ্ঠান হবে। সেখানে মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের অর্থ তুলে দেবেন। আর ওই দিনেই রাজ্য সরকার 16 লক্ষ অ্যাকাউন্টে ট্যাব অথবা মোবাইল কেনার অর্থ 10,000 টাকা করে প্রত্যেক ছাত্রছাত্রী অ্যাকাউন্টে দেবে। এই টাকা দিয়ে তোমাদের মোবাইল ফোন কিনতে হবে। মোবাইল অথবা ট্যাব যে কোনো একটি কিনতে পারো। মোবাইলটাই বেস্ট, সেটাই কিনলে ভালো হয়। সেই মোবাইলটা কেনার পর সেই মোবাইলের যে বিলটা দেয়, অনলাইন হোক বা অফলাইন দোকানে গিয়ে হোক, যে বিলটা দেবে সে বিলটা স্কুলে গিয়ে অফিসে গিয়ে জমা দিতে হবে। তুমি মোবাইল কিনেছো কি না সেটা তারা দেখবে, তারপর সেটা স্কুলে জমা নিয়ে নেবে। কিন্তু এসব করার আগে নিজের অ্যাকাউন্টটাকে আগে ঠিক করতে হবে। অ্যাকাউন্টে KYC যদি না করে থাকে KYC করতে হবে, যাতে সরকারিভাবে যখন টাকা মারবে তখন পেমেন্টটা যেন ফেল না হয়ে যায়। এর জন্য KYCটা অবশ্যই করে নেবে। আমার এই চ্যানেল থেকে শুধু অনলাইনের তথ্য দেওয়া হয়। তো ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে নতুন নতুন তথ্য সবার আগে পেয়ে যাও।